ডিনার কমপ্লিট। এখন আবার আমরা রওনা দিলাম আমাদের দেওঘরের উদ্দেশ্যে। বল এখান থেকে দেওঘরের ডিস্টেন্স দেখাচ্ছে আর 280 কিলোমিটার মতো বাকি আছে। তো চেষ্টা করব মাঝে আর কোথাও না দাঁড়িয়ে মোটামুটি আসানসোলে গিয়ে একটা ব্রেক নেওয়ার। তো এবার কিছু রাস্তা কভার করে নিই, তারপর আবার কথা বলবো। এটা হলো আমাদের আজকের যাত্রার সেকেন্ড টোল প্লাজা, পালসির টোল প্লাজা। তো এইটার পর সম্ভবত আর কোনো টোল আমরা পাবো না। আমরা এখন ক্রস করছি শক্তিগড়। এই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। একটু আগেই ডিনার করেছি, তাই ল্যাংচা খাওয়ার জন্য আর দাঁড়াচ্ছি না, সিধা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো হাইওয়ে ছেড়ে এবার আমরা সার্ভিস রোড ধরবো সামনে থেকে। তো হাইওয়েতে আমাদের এতটাই ছিল যাত্রা, এখানে একটু দাঁড়াবো, স্টপ নেবো, নিয়ে আবার রওনা দেবো আমরা দেওঘরের উদ্দেশ্যে। তো তোমাদের রোড সম্পর্কে একটু আপডেট দিয়ে রাখি। আমরা টোটাল হাইওয়েতে 200 কিলোমিটার মতো ট্রাভেল করলাম একবার। মাঝে শুধু একটা জায়গাতে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা একটু রোড রিপেয়ারিংয়ের কাজ চলছে। বাকি পুরো রাস্তা একদম খুব ভালো কন্ডিশনে আছে। মোটামুটি 80-90 স্পিড রাত্রিবেলাও আরামসে মেনটেন করা যায়। তো আমি লাস্ট টাইম বর্ধমান অব্দি এসেছিলাম, তো আমি বর্ধমান অব্দি জানতাম রোড ভালো আছে, তারপরে জানতাম না। ওই জন্য পুরোটা দেখে নিয়ে তারপর তোমাদের জানালাম। তোমরা রাস্তা খুবই ভালো পাবে। আগে যেমন এই রোডে একটু প্রবলেম হতো যে রাস্তা কাট আউট যেখানে যেখানে ছিল সেখানে সিগন্যালের জন্য একটু দাঁড়াতে হতো, ব্যারিকেড ছিল। এখন পুরোটা ব্রিজ করে দেওয়াতে পুরো কোনো সিগন্যাল নেই, টানা তুমি এক টানা চলে আসতে পারো। বাহ বাহ, এই রাস্তা তো স্টার্টিংয়েই দেখছি রাস্তার কন্ডিশন খারাপ। এই রাস্তা ধরেই আমাদের সোজা দেওঘর দিয়ে এগিয়ে যেতে হবে। রাস্তা দেখছি ন্যারো স্পেস আছে, লরিও যাচ্ছে, তো সাবধানে একটুখানি গাড়ি চালাতে হবে এই রাস্তা রাত্রিবেলা, নাহলে যে কোনো সময় বিপদ হতে পারে। চলো তাহলে যাওয়া যাক দেওঘরের দিকে। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান আমি দিয়ে রাখছি, ঠিক আছে? আমাদের একটা বাইকে ফিউল একটু কম থাকার কারণে সে পেট্রোল পাম্পে যায় এবং সেখান থেকে জানায় যে 11টার পর আর পেট্রোল দেওয়া হবে না, শুধু ডিজেল অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, তো সে আরও 4-5টা পেট্রোল পাম্পে যায়, সব জায়গায় একই বলে। এটা নতুন আমি এবার জানতে পারলাম, আমি এর আগেও অনেকবার রাইড করেছি রাতে, বাট ফার্স্ট টাইম এরকম কিছু জানতে পারলাম, তাই তোমাদের জানি না রাখলাম। তোমরা যদি রাতে রাইড করো তো চেষ্টা করবে 11টার আগে রিফিউল করে নেওয়া যদি প্রয়োজন পড়ে। 11টার পর পেট্রোল তুমি পাবে না, শুধু ডিজেল পাওয়া যাবে।